আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। ধন্যবাদ দেওয়া বা থ্যাংক ইউ বলা, এইটা আমরা কতজনে করি? দেখুন, আমি যে রিক্সাটায় করে যাই, রিক্সা থেকে নেমে তাকে তো অবশ্যই ভাড়া দিতে হবে, তাই না? ভাড়া দেওয়ার পরে তাকে যদি একটু ধন্যবাদ জানাই, তাহলে কিন্তু তিনি ওই ভাড়াটা তো তিনি তার পরিশ্রমের বিনিময়ে পাচ্ছেনই। এর ব্যতীত তাকে যদি আমি ধন্যবাদ দেই, সেক্ষেত্রে তিনি কিন্তু ওই একটা সাহায্য করা, অর্থাৎ তিনি কিন্তু আমাকে হেল্প করছেন আল্টিমেটলি। আমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাই, আমাকে সে সাহায্য করছে। দেখুন, তাকে তো হ্যাঁ, এটার জন্য পারিশ্রমিক দিচ্ছি বলতে পারেন। কিন্তু তার বাহিরেও যদি একটু ধন্যবাদ দেই, তার প্রতি একটু সৌজন্যবোধ দেখাই বা তার সাথে জিজ্ঞেস করি তার বাড়ি কোথায়, তিনি কোথায় থাকেন এখানে। এই যে কথাগুলো যদি তার সাথে বলি, তার কাছে ওইটা ভালো লাগে। কারণ মানুষ তো সবাই সেবা করার জন্যই আছে। দেখুন, দিন শেষে একজন প্রশাসনিক ক্যাডার, তাকেও দেখুন, তিনিও আল্টিমেটলি তার লক্ষ্য থাকে সেবা করা। একজন টিচার, তারও লক্ষ্য থাকে সেবা করা। বা একজন দিনমজুর, তারও লক্ষ্য থাকে সেবা করা। কারণ একে অপরকে সাহায্য, সহযোগিতা এবং সেবা করার মধ্য দিয়েই কিন্তু আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা বলেন বা মানুষের প্রতি মানুষের যে সম্মান, মর্যাদা সবকিছু একদম আমরা দেখিয়ে দেই। সেই মানুষরা যারা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে, দিন শেষে তাদেরকে যদি একটু ধন্যবাদটা আমরা দেই হাসি মুখে, তাদের কাছে পারিশ্রমিক তো তারা পেয়েছেই, ওই পারিশ্রমিকের থেকেও অনেক বড় প্রাপ্তি হবে তাদের কাছে ওই ধন্যবাদ। আপনি কিন্তু চাইলে দিতে পারেন ধন্যবাদ। আমি ইদানিং যাদের রিক্সায় উঠছি বা ওরকম কেউ আছে যাদের সাহায্য আমি নিচ্ছি, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি। আমি বিভিন্ন স্থানে গেলে হয়তো বা কোনো একটা পার্কে যাই, ওই পার্কে দেখতে পারবেন হচ্ছে মুড়িওয়ালা, ঝালমুড়ি যে বিক্রি করে তার সাথে একটু কথা বলি। তারপর হচ্ছে আপনি যে ফুচকা বিক্রি করে তার সাথে একটু কথা বলি। আবার যখন যে কোনো রিক্সায় যাই তার সাথে একটু কথা বলি। এই যে তাদের সাথে একটু কথা বলি না, এই কথা বলার ভিতর দিয়ে তারা অনেক ভালোভাবে আমাকে গ্রহণ করতে পারে এবং তাদের সাথে আমি ওই যে জার্নিটুকু যাই বা যে কাজটুকু আমি করি, সেই কাজ বা যে জার্নি, ওই জার্নিটা আমার অনেক ভালো যায়। তাই আপনিও চাইলে আপনার আশেপাশে এরকম যাদের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন হয়, তাদেরকে একটু ধন্যবাদ বলে দেখুন এবং তাদের সঙ্গে একটু কথা বলে দেখুন। দেখবেন কি আপনার কাছে অনেক ভালো লাগবে।